কালকে রাতে লালটুকে যে বললাম যে ওই মাঠে কচুটা দেখতে যাব, সমুদ্রে এখনো খোঁজ নেই। সমুদ্রে কল দিয়ে দেখি একবার। उठाइए ना, उठाइए ना, उठाइए ना, उठाइए ना। হ্যালো, কই তুই? হ্যাঁ, আমি তো বাড়িতে। তোকে না কালকে রাতে বললাম যে হাসিবুল চাচার হয়ে কচুটা দেখতে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া 2 মিনিট, আমি আসছি। জোরে আয়, জোরে আয়, আমি বটগাছ তলায় আছি, আর সাইকেলটা নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। ও আসতে আসতে এভাবে একটা বিড়ি খেয়ে নি। শালারা আমার সাইকেল নিয়ে দিতে হবে। বান্দা সে বাড়ি তো তোমার আমার ছুঁইতে গেছে পানি তোরা এমন একটা সাইকেল নিলে সাইকেলে বেড়ে খাইনি তো হাসিবুল কাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ। না বললে মাঝে মাঝে মনে হয় তুই ধরি বাড়ি শাড়ি। ওঠো কি না বইলি যাও। হ্যাঁ, পাকা ড্রাইভার। সাইকেল চালান শিখেছি? তুমি চালাও, তুমি চালাও। হাসিবুল কাকা আসো নাকি? আসি বাবু, তোমরা কারা? তোমাকে যে এই যে কালকে রাতে বললাম না যে তোমার কচুটা দেখতে আসবো। তাহলে কচুটা দেখো তোমরা। আরে কচু গাছ হয়ে গেল গো। তাহলে বাবু কচুটা দেখো তোমরা। তাহলে একটা আর দেখ কচুটা দেখে আই। হ্যাঁ তুই দাঁড়া দাঁড়া, আমি কচুটা দেখে আসি। চাচা কচু তাতে যাই ভালো আছে, চাচাকে একটু বাগানে যাই কাটিয়েছি। তো বাবু তোমার কচু তো যাই ভালো না, তো কয় টাকা নিবা? বাপু দিও 70,000 টাকা। বাবু, এই কচু কোনদিন 70,000 টাকা হয়? তুমি একটা কথা বললে তো। তোমার কচু 65,000 টাকা দাও, তুমি কি দিবা? তো বাবু, তোমার দাম রইলো, আমার দাম রইলো, দিও তাই দিও। আচ্ছা, ঠিক আছে লালটু, এই টাকাটা দে। এটা কোনাও, এই টাকাটা টাকা রাখ। কালকে কত তুলি ফেলবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা থাকেন কাকা খালি। আচ্ছা একবার আয়। হ্যাঁ ধর ধর। এই জায়গায় এবার ভালো করে ধর, ভালো করে ধর। ধরতে ধরতে কিনা হয়েছে তো বাজার টাজার কেমন আছে তো ফলমল দিয়ে দেখি। হ্যাঁ, কালকে কচুটা তুলতে হবে, কালকে বাজার দেখতে হবে কেমন কি যায়। হ্যাঁ সন্ধ্যাবেলা চার দোকানে আসিস। হ্যাঁ ও ধর। হ্যাঁ চল। সাইকেল মানে বেশি যাইছিস। খালি তো মনে করছে কচুটা তো দেখা না হয়ে গেল, তুমি বাড়ি তো। হ্যাঁ তো বাড়ির থেকেই যাই। হ্যাঁ আজকে তার কোনো কাজ নেই। ও বাবু দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো কইলে চাচা? আরে বাবু দাঁড়াও গো, দাঁড়াও।
দাঁড়াবো তো ব্যস্ত হয়েছিলেন, কোথায় যাবা? কি হইলো চাচা? বাবু আমার এই মাঠে একটু কচু আছে, কচুটা বিক্রি করতাম। কয়টু না বই? এইখানে মতন হবে। আচ্ছা তাহলে চলো চাচা কতটা দেখি। কোন মাঠে? চলো। এই মাঠে খালো ঘুরা চলো, পাবো। চলো। আচ্ছা ঠিক আছে, ঘুরা ঘুরা। সাইকেলে যাবে তো? হ্যাঁ হ্যাঁ যাবে, যাবে। এই বাবু বুড়ো মানুষ, পাতলা মানুষ। তুমি সামনে হাঁটো। অটো অটো। আরে দাঁড়াও বাপু, উঠছি। চাচা ওঠো। চলো বাবু, তুমি চলো, আমরা আপনার ভিতরে। হ্যাঁ দেখো। পড়ো না পড়ো না। ধরো ধরো ধরো। আরে আস্তে আস্তে চাচা আস্তে। ভালো ভাই, দাঁড়াও বাবু, দাঁড়াও। চাচা চলো। চলো বাবু। তো চাচা কচুর গাছ দেখতে মনে হয় কচু ভালোই হবে। হ্যাঁ বাবু, ভালোই করছো। চলো কি দেখি। পড়ো না পড়ো না, ধর 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 ধর। তো বাবু দেখো, এই ঘুরাই আমার। লালটু তাহলে কচুটা দেখ দিলি কিরকম হয়েছে। রাগো চাচা, তোমার কষ্ট তো যাইত ভালো না। কি বলি বাবু, তুমি আমার কত যার নাম জানো? কেন কেন বাবু? তোমার কচুর যাইতে নাম কি? তাহলে শোনো বাবু, আমার কচু জাতের নাম হচ্ছে সাদিয়া শাড়ির গলা শুকু খান। কেন কেন বাবু, তোমার কচুর যাইতের এই নাম কেন? তাহলে বাবু শোনো, আচ্ছা বলো। তা বাবু তাহলে একটা বিড়ি ধরে নে। বিড়ি দাও, কিছু পালাইস না। তোমার কাছে কি লাইট আছে বাবু? হ্যাঁ হ্যাঁ বাবু, লাইট তো আছে। তো বাবু বিড়ি নিয়ে তো আমাদের একটা দেওয়া, আমরাও খাই। আমাদের একটা দাও, আমরাও খাই। মধু নাও না। হ্যাঁ। না বাবু নাও। আরে লাইটটাও এখন অসময় বের হয় না। ওগুলাটা পাকা দাও, আমি বুড়ো মানুষ আছে আমার। না না বাবু, আমি ধরে দিই। দাও। তাহলে বাবু শোনো, তাহলে বলো। হ্যাঁ বলো বাবু, শুনছি। মনে করো আমি একসময় আমার একটা প্রেমিকা ছিল, নাম হচ্ছে সাবিনা। হ্যাঁ। মনে করো 2 বছর পর আমার প্রেমিকটা নতুন বিয়ে হয়েছে আমার ছেলে ছিল। দিয়ে হঠাৎ একদিন দাদা বাবু টাটা পান তাঁতের কোনো বুঝিনি। পান মান আর নেই নাকি? না বাবু, পান নিয়ে মাঠ নিয়ে এলাম বাবু, খেয়ে ফেলি। কোথায় ছিলাম বাবু? ওই যে কচুর শাক তোলা তরিক ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বাবু, মনে পড়েছে। শাক জলদি গেল, জলদি বাবু ঘুরলো, ঘুরতে হাতে হাতে খাইলো, খেয়ে দিয়ে কলা শুকা চলে মরি গেল। সাদে শাক ধরে ধরে তোমার ঘুর ওই শাক খেয়ে আমার শাড়ি মরে গেছে। কেন আমি বললাম বাবু তা আমার কি করা? তুমি তোমার ভুঁড়ি শাক খেয়েছে, আমার শাড়ি মরে গেছে। তো বাবু আমার কিছু করার নেই। বাবু তো মরে গেল। হ্যাঁ বাবু, তাহলে মরে গেল। আচ্ছা বাবু যাই হোক, তো তোমার কচু কয় টাকা বিক্রি নিবা? বাবু ও ব্যবসা তোমার দ্বারাই না। কেন কেন চাচা এই কথা বললি কেন? আমরা আজীবন ধরে কচুর ব্যবসা করে বেড়াচ্ছি, কেউ আজ পর্যন্ত এই কথা বলতে পারলো না। তুমি আজ হঠাৎ এই কথা বললি। বাবু তুমি তো ব্যাপারটা বুঝলি না, আমার কথা আমি পিছিয়ে তুমি কি নিবা? তোমার কচু পিস হিসেবে বিক্রি করবা নাকি? হ্যাঁ বাবু, আমার কথা আমি পিছিয়ে তুমি কি নিবা? আচ্ছা বাবু তাহলে দাঁড়াও, আমরা একটু আলাপ আলোচনা করে নিই। হ্যাঁ হ্যাঁ বাবু, করো করো করো। আমার লাইট ব্যবসা সাথে একটা বিড়ি খাইবো। না বাবু বিড়ি খাও। ও লাগতো তাহলে একটু শোন। ও চাচা, হ্যাঁ তো তোমরা কি যুক্তি করলে? তো বাবু তোমার কচু কয় টাকা পিস নিবা? তোমরাই বলো। না না বাবু তুমিই বলো, আমরা কোনোদিন পিস যাবে এখনো কিনিনি। 4 টাকা পিস দিও। না না বাবু, আমরা আমার কচু তোমাকে 1.5 টাকা পিস দিব, তুমি কি দিবা? বাবু এভাবে তোমার দ্বারা হবে না, এভাবে তোমার দ্বারা হবে না। এটা কোনে তুমি কথা বললি? তো যাই হোক বাবু, তোমার কচু তুমি 2 টাকা কই নিও। আচ্ছা ঠিক আছে, দেখাই দাও। তো চাচা টাকা মেকা তো সেরকম কাছে নেই, ওই মাঠে একটা কচু কিনলাম, তাকে সব দিয়ে আলাম। তো সন্ধ্যাবেলায় তাহলে তার দোকানে দেখা করো। ওই তাই দোকানে দেখা করবা, তাই দোকানে সব পরিশোধ আচ্ছা বাবু, ঠিক আছে। আচ্ছা তাহলে চাচা থাকো, কচু তাহলে কাল তুলে ফেললাম। আচ্ছা বাবু, যাও। আচ্ছা তো আচ্ছা তাহলে থাকো। আর প্রথমে কাজ দেখো, যাও। আচ্ছা হলো কচু দিকে হয়ে গেল, ঘরটা ছেড়ে ওর মেয়ে বিয়ে দিয়ে দেবো।